বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। নিউ ইয়র্কে গোলাগুলি, হতাহত 7। আরও জানিয়ে দেব গোলান মালভূমিতে হিজবুল্লাহ হামলা আলামত রয়েছে, দাবি করেছেন ব্লিংকেন। জানিয়ে দেব গোলানের হামলার জন্য ইসরায়েলকে দায়ী করল হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব গাজা নিয়ে কমলা হ্যারিসের এই সুর বদলায় কি যথেষ্ট নয়। নিউ ইয়র্কে গোলাগুলি, হতাহত 7। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে গোলাগুলি ঘটনায় একজন নিহত এবং আরও 6 জন আহত হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে রোচেস্টার সিটি একটি পার্কে স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। rochesterfast.com-এর বরাত দিয়ে বরাবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, রোচেস্টার পুলিশ জানিয়েছেন স্থানীয় সময় রোববার সন্ধ্যা 6টা 20 দিকে হামলার খবর পেয়ে তারা ম্যাকডল পার্কে পৌঁছায়। সেখানে এলোপাতাড়ি গোলাগুলি ঘটনা ঘটে, অনেকে সেখানে গুলিবিদ্ধ হয়েছে। ক্যাপ্টেন গ্রেট বেলো বলেন, গোলাগুলি প্রাপ্তবয়স্ক একজন নিহত হয়েছে, তার বয়স 20-এর কোঠায়। এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। অপর 5 জন সামান্য আঘাত পেয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই গোলাগুলি ঘটনার নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। যে স্থানে গোলাগুলি ঘটনা ঘটেছে ঠিক সেখানে একটি পার্টি হচ্ছিল বলে জানা গেছে। বেশ কয়েকটি এলাকা পুলিশ সদস্য গোলাগুলি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। বেলো বলেন, এই মুহূর্তে আমরা ঠিক জানি না যে কতজন ব্যক্তি গুলি চালিয়েছিল। এখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলে ঘটনা তদন্ত করছি। এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কারো কাছে গোলাগুলির ঘটনা কোনো ভিডিও থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলী ম্যানহাটন থেকে প্রায় 340 মাইল দূরে অবস্থিত রোচেস্টার শহর। গোলান মালভূমিতে হিজবুল্লাহ হামলা আলামত রয়েছে, দাবি ব্লিংকনের। শনিবার দখলকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে 12 ইসরায়েলি নিহতের ঘটনা পাল্টাপাল্টি অভিযোগ করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েল। ইসরায়েলের দাবি, ইরানপন্থী লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। অন্যদিকে জাতিসংঘের কাছে হিজবুল্লাহ জানিয়েছেন, নিজেদের ইন্টারসেপ্টর রকেটের কারণে বিস্ফোরণে এই হতাহত ঘটেছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেন, গোলানে হিজবুল্লাহ হামলা করেছে। এই হামলার পেছনে প্রতিটি আলামত রয়েছে বলে দাবি করেছেন তিনি। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন আল আরাবিয়ান। জাপান সফররত ব্লিংকেন সাংবাদিকদের বলেন, প্রত্যেকটি ইঙ্গিতই যে প্রতিপক্ষ রকেটটি হিজবুল্লাহ ছিল। আমরা সন্ত্রাসী হামলা থেকে তার নাগরিকদের রক্ষা করার জন্য ইসরায়েলের অধিকারের পাশে আছি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন, ইরানের তৈরি 50 কিলোগ্রামের ওয়ারহেড বহনকারী রকেটে হামলা হয় গোলানে। এতে 12 জন নিহত হয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে। ব্লিংকেন বলেন, আমরা গাজা সংঘাতে অবসান ঘটাতে বদ্ধপরিকল্পক। এটা অনেক বেশি সময় ধরে চলে গেছে। মানুষের প্রাণহানি বেড়ে চলেছে। আমরা ইসরায়েলি, ফিলিস্তিনি এবং লেবাননদের সংঘাতের সহিংসতা হুমকি থেকে মুক্ত থাকতে দেখতে চাই। গত 7ই অক্টোবর ইসরায়েল সীমান্ত পেরিয়ে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনকামী আন্দোলন হামাস। এরপর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। টানা 8 মাস ধরে চলা এই বর্বর গণহত্যা থামাতে পৃথিবী জুড়ে দাবি উঠেছে যুদ্ধবিরতি। এদিকে যুদ্ধবিরতির কথা, অন্যদিকে ইসরায়েলের আত্মরক্ষার ধোঁয়া তুলে নেতানিয়াহু প্রশাসনকে অকুণ্ঠ সামর্থ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। টোকিওতে ব্লিংকেন আরও বলেন, আমরা ইসরায়েলি সরকারের সাথে আলাপ করেছি। ইসরায়েলি নাগরিকদের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, তারা তা করতে সক্ষম, তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। এদিকে গোলান মালভূমিতে হামলা ঘটনায় জো বাইডেনের প্রশাসনের কঠোর সমালোচনা করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অদূরদর্শী এবং দুর্বল নেতৃত্বের কারণে হিজবুল্লাহ চালাতে পেরেছে এমন দাবি করেছেন ট্রাম্প।
গোলানে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করল হিজবুল্লাহ। এবার শুন বিস্তারিত। দখল করা গোলান মালভূমিতে রকেট হামলায় দ্রুজ সম্প্রদায়ের 12 যুবক নিহত হয়েছেন। এই ঘটনাকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামলাটি লেবানন থেকে চালানো হলে এবং এর ফলে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হতে পারে। রোববার মার্কিন সংবাদ মাধ্যমে এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হামলা হিজবুল্লাহ জড়িত নয় বলে জাতিসংঘকে জানানোর সত্ত্বেও বাইডেন প্রশাসন তাদেরকে দায়ী করেছে। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে এক্সিওস প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ কর্মকর্তা জাতিসংঘকে বলেছেন যে অধিকৃত গোলান মালভূমিতে হামলা ঘটনাটি একটি ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আঘাতের ফলাফল। এতে তাদের কোনো হাত ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা এক্সিওসকে এমন ইঙ্গিত দিয়েছেন যে ঘটনাটি একটি অনুঘটক হতে পারে, কারণ যে বিষয় নিয়ে মার্কিন প্রশাসন এতদিন ভয়ে ছিল এবং গত 10 মাস ধরে তা এড়াতে চেষ্টা করেছে, এখন হয়তো সেটাই ঘটতে চলেছে। এদিকে বিবিসি সংবাদদাতা নাফিসে শামসের ঘটনাকে ঘিরে অনেক প্রশ্ন উঠে আসছে। হিজবুল্লাহ ঘটনার দায় অস্বীকার করলেও ইসরায়েলি বাহিনীর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযোগ বজায় রেখেছে। কোহনাভাট আরও উল্লেখ করেন, গত 10 মাসে হিজবুল্লাহ আক্রমণের ধরন ছিল প্রাথমিক ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে, এমনকি ইহুদি বসতি স্থাপনাকারীদের সম্পত্তির উপর হামলা চালালেও হিজবুল্লাহ তার কর্মকাণ্ডে এই বলে ন্যায্যতা দিয়েছে যে হামলাকৃত স্থানগুলো ইসরায়েলি সৈন্যরা ব্যবহার করেছিল। সম্প্রতি ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির মাজদাল শামল গ্রামে প্রাণঘাতী হামলায় কোনো রকম সম্পৃক্ততা এবং দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে হিজবুল্লাহ। যদিও বিষয়টি নিয়ে বিপরীত দাবি ইসরায়েলি। হিজবুল্লাহর জোর দিয়ে বলেন এই ঘটনার সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক নেই। এ বিষয়ে তাদের বিরুদ্ধে তোলা সমস্ত মিথ্যা দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করে গোষ্ঠীটি। ইসরায়েলি মিডিয়া বরাত দিয়ে এক্সিওস প্রতিবেদনে বলা হয়েছে, খেলার মাঠে হওয়া বিস্ফোরণটি একটি আয়রন ডোম অ্যান্টি এয়ার ক্ষেপণাস্ত্র থেকে সৃষ্ট হতে পারে, যা তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে ঘটনাস্থলে আঘাত আনে। তবে ঘটনাটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপদেষ্টা দিমিত্র গেন্ডোল্যান্ড বলেন, ইসরায়েল এ হামলার জন্য হিজবুল্লাহকে পুরোপুরি দায়ী করেছে। গেন্ডেলম্যান এক টেলিগ্রাম বার্তায় বলেন, হিজবুল্লাহ নিক্ষেপ করা একটি রকেট গোলান মালভূমির মাজদাল শামনের একটি খেলার মাঠে খেলতে থাকা শিশুদের আঘাত করে। এতে 12 জন ইসরায়েলি শিশু ও কিশোর নিহত হয়েছে এবং 30 জনের বেশি আহত হয়েছে। তিনি এই ঘটনার জন্য লেবানন, হিজবুল্লাহ এবং নির্দেশদাতা হিসেবে ইরানকেই দায়ী করে এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ার দিয়েছে। গেল্ডেনম্যান বলেন, এর জবাবে ইসরায়েলি বাহিনী যথাযথ ব্যবস্থা নেওয়া অস্বীকার করেছে এবং ইসরায়েল অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। সূত্র। গাজা নিয়ে কমলা হ্যারিসের এই সুর বদলায় কি যথেষ্ট? এবার শুনুন বিস্তারিত। গাজা ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে ফিলিস্তিনের দুর্দশা নিয়ে চুপ না থাকার কথা সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির সম্ভাব্য প্রার্থী তিনি। কিন্তু কমলা হ্যারিসের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য প্রকৃতপক্ষে কী অর্থ বহন করে সেটি জানতে চান ফিলিস্তিনি অধিকারীরা। ভাইস প্রেসিডেন্ট কমলা গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজায় ফিলিস্তিনি দুর্দশার উপর গুরুত্বারোপ করেন। এরপর ইসরায়েলের প্রতি তার দেশের সমর্থন বিষয়ে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। অধিকারকামীরা বলেন, ইসরায়েলকে সামরিক কূটনীতিকভাবে শর্তহীন সমর্থন দেওয়ার মার্কিন নীতিতে অর্থপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা না করে ফিলিস্তিনের বিষয়ে এমন সহানুভূতি প্রকাশের মধ্য দিয়ে কমলা ওই সব ভোটার আস্থা ফেরাতে পারবেন না যারা গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে প্রেসিডেন্ট বাইডেনের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই বিষয়ে
ইউনিভার্সিটি অব দ্য সিয়াগোর সমাজবিজ্ঞানী এমুন আবদেল হাদি বলেন, গাজায় শিশু হত্যার বন্ধের সত্যিকারের প্রতিশ্রুতি ছাড়া তার এ ধরনের সহানুভূতি আমরা কিছু আসে যায় না। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে যে নিষ্ঠুরতা চালানো হচ্ছে এর দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। আপনি কারো মাথায় গুলি করেছেন আবার তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, এমনটা প্রশংসার যোগ্য নয়। ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সহানুভূতি দেখানোর দরকার নেই, বরং প্রয়োজন ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দেওয়া বন্ধ করা, যা সক্রিয়ভাবে এসব মানুষের মেরে ফেলছে। আর এটি করা হলে তাদের প্রতি সহানুভূতি দেখানো হবে বলে এনাম আবদেহাদি বলেন। উপরোক্ত কমলা হ্যারিসের মন্তব্য গাজায় বাসিন্দাদের নিয়ে প্রেসিডেন্ট বাইডেন বাড়াঙ্গনা থেকে কিছুটা ভিন্ন হলেও সমালোচকদের বলেন, ভাইস প্রেসিডেন্ট এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো নতুন নীতিগত অবস্থান খোলাসা করেনি।